নমস্কার বন্ধুরা, ভারত সরকারের অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের পক্ষ থেকে দেশের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই নতুন বিজ্ঞপ্তিটি খুবই কাজের। এই কারণে বলছি, কারণ এই বিজ্ঞপ্তি যে বিষয়বস্তুটি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যদি সঠিকভাবে কাজ করা হয় তাহলে আপনার রিটায়ারমেন্ট লাইফে কোনো ঝামেলা থাকবে না। বিষয়টা কি একটু খোলসা করে বলা যাক। দেখুন, 12ই আগস্ট 2026 একটি নতুন বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ মেজার্স to prevent waiver of recovery of wrongful or excess payment made to government servants অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারীদের কোনো কারণে এক্সেস পেমেন্ট হয়ে গেছে অথবা বলা হচ্ছে রংফুল কোনো ভুলে কোনো পেমেন্ট হয়ে গেছে, সেগুলোর যাতে না হয় ভবিষ্যতে তার জন্য একটা অডিট করা হবে। বিষয়টা কীভাবে হবে এখানে দেখুন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোট্ট একটা বিজ্ঞপ্তি কিন্তু খুবই ইনফরমেটিভ। এখানে বলা হয়েছে যদি কোনো কর্মচারীর ক্ষেত্রে যদি দেখা যায় যে তার ফিনান্সিয়াল আপগ্রেড হয়েছে অথবা তার ইনক্রিমেন্ট বা প্রমোশনের ক্ষেত্রে ভুলে কোনোভাবে তাকে বেশি পেমেন্ট করা হয়ে গেছে, তো সেই সমস্ত ক্ষেত্রে অডিট করা হবে। কবে থেকে? এই বিজ্ঞপ্তিটি বেরোর 3 মাসের মধ্যে, অথবা সেই সঙ্গে যে সমস্ত কর্মচারী আগামী 4 বছরের মধ্যে রিটায়ারমেন্ট হবে, অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা আগামী 4 বছরের মধ্যে রিটায়ারমেন্ট নেবেন এবং পেনশন ফাইল জমা হয়ে যাবে, পেনশন চালু হবে, সেই সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের আগে এই অডিটটা করা হবে, ইন্টারনাল অডিট। এবং ইন্টারনাল অডিটে যদি এক্সেস পাওয়া যায় তখন বলা হচ্ছে সিকিং ওয়েভার অফ রিকভারিজ অফ এক্সেস পেমেন্টস। অর্থাৎ বলা হচ্ছে যে এইরকম যদি ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে হয়তো রিকভারি হতে পারে বা কী করবে সেটার কিন্তু এখনও কোনো ক্লিয়ার নোটিফিকেশান দেয়নি। তো এখন পর্যন্ত শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে যে অডিটটা হবে এবং অডিটে কর্মচারীদের সঠিক তথ্য দিতে দেওয়ার বলা হয়েছে যাতে তারা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ে। অর্থাৎ এই বিষয়টি আপনাকে সতর্ক থাকতে হবে যে এই অডিটের সময় আপনার কাছে যে তথ্যগুলি চাইবে সেগুলো সঠিকভাবে দেওয়ার, না হলে কিন্তু রিটায়ারমেন্টের পরে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে এবং সেই সঙ্গে রিকভারির ঝামেলায় পড়তে হতে পারে। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই রিকভারি নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, কোনো কর্মচারী রিটায়ারমেন্টের পরে যদি দেখা যায় যে ডিপার্টমেন্টের বা মিনিস্ট্রির কোনো ভুলের কারণে তার এক্সেস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন নেওয়া যাবে না। এবং রিটায়ারমেন্টে 1 বছরের মধ্যে কোনো এক্সেস রিটার্ন নেওয়া যাবে না। এবং যদি দেখা যায় যেদিন এই এক্সেস ধরা পড়েছে বা এক্সেস পেমেন্ট হয়ে গেছে বলে ধরা পড়েছে, সেটা যদি পেমেন্ট হওয়ার 5 বছর পরে হয়, অর্থাৎ এই ঘটনাটি ধরা গেল যে ওনাকে এক্সেস পেমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু রিটার্ন নেওয়া যাবে না। এছাড়া আরও কয়েকটি ক্ষেত্রের কথা সুপ্রিম কোর্ট বলেছে। তো এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ফিনান্স ডিপার্টমেন্ট যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা কিন্তু এখনই চালু হয়ে গেছে নতুন নিয়মটি, যে এবার থেকে অডিটের মুখোমুখি হতে হবে সমস্ত কর্মচারীদের। এবার সে অডিটটা কীভাবে করবে সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে। আপনি যে ডিপার্টমেন্টে সার্ভিস করেন সেখানে কিন্তু আপনাকে এটা যোগাযোগ করতে হবে বা ওনারাই আপনার সঙ্গে যোগাযোগ করবেন বা বিজ্ঞপ্তি দেবেন। তো খবরটির মূল উদ্দেশ্য এই যে আপনি সতর্ক থাকুন বা আপনি সমস্ত ইনফরমেশন রেডি রাখুন, যখনই আপনার কাছে চাইবে তখনই কিন্তু আপনাকে এই তথ্যগুলি দিতে হবে। আশা করি খবরটি আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে বলে দেওয়া হয়েছে যেদিনই কোনো কর্মচারী এই ইস্যুটি ধরা হবে বা ধরা পড়বে তার 1 সপ্তাহের মধ্যে এটাকে মেলের মাধ্যমে ওই ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং তার জন্য মেল আইডিটাও দিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবে অবশ্যই আপনি খেয়াল রাখুন আপনার ডিপার্টমেন্টে কবে থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান বা ইনফরমেশান দেওয়া হয়, সেই অনুযায়ী কিন্তু আপনি কাজটি অবশ্যই করে রাখবেন। না হলে আপনাদের সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেছি আগে, যে রিটায়ারমেন্টের পরে কিন্তু এক্সেস রিটার্ন নিতে হচ্ছে। রিসেন্টলি ছত্তিশগড়ের হাইকোর্টও কিন্তু এই বিষয়টি রায় দিয়েছে যে রিটায়ারমেন্টের পরে যদি কোনো রং পেমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি ডিপার্টমেন্টের ভুল হয় তখন কিন্তু কোনো টাকা ফেরত দেওয়ার কোনো কথা আসছে না। কিন্তু যদি দেখা যায় যে